নমস্কার, আমি অরবিন্দ নস্কর। প্রতিদিনের মতো আজকের আপনাদের সামনে একটি নিউজ নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক দর্শক। বেঙ্গল ফাইলস সবার দেখা উচিত, কারণ কিভাবে আমাদের দেশকে কিছু মানুষ টুকরো টুকরো করার চেষ্টা চালাচ্ছে। আর এটা শুরু হয়েছে 1947 সালে, দেশ যখন ভাগ হয়েছে তখন থেকে শুরু হয়েছে। তখন থেকে এখানে হিন্দুদের জন্য এক নীতি আর মুসলমানদের জন্য এক নীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এটা বাস্তব সিনেমা, সকলকে দেখতে হবে এবং দেখা উচিত। এটা জীবন্ত দলিল, এটা একটি তথ্য, ঐতিহাসিক দলিল। বিবেক অগ্নিহোত্রীকে জানাই হাজার কুর্নিশ, হাজার সালাম। এই সিনেমা প্রতিটা হলে চালাতে হবে। এই সিনেমা প্রতিটা হলে চালাতে হবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা ছাড়তে হবে এই সিনেমা। তবে মানুষ সত্য ঘটনা জানতে পারবে। বিবেক অগ্নিহোত্রীকে জানাই হাজার কুর্নিশ, হাজার সালাম। যে ইতিহাস লুকিয়ে আছে সাধারণ মানুষ জানে না, তাই এই সিনেমা সবার দেখা উচিত। তবে সত্য ঘটনা জানতে পারবে। এটা সঠিক দিশা সবার দেখাতে হবে। এটা সঠিক দিশা সবার দেখতে হবে। দেশ এত বছর স্বাধীন হয়েও আজও কিছু মানুষ নিজেদের স্বার্থে সেই নীতি চালিয়ে যাচ্ছে। তাই এই নীতি বন্ধ করতে হবে, দেশের স্বার্থে, দশের স্বার্থে। এবং কেন্দ্র সরকারকে বলবো, এই সমস্ত সিনেমা সমস্ত যেন হলে চলে, তার অনুমতি দিতে হবে। এবং এই সমস্ত সিনেমা জনগণ দেখলে আসল ঘটনা জানতে পারবে। সেই 1947 সালের আগে থেকে যে নীতি, কূটনৈতিক নীতি চলছিল, আজও চলে আসছে। এবং ভারতবর্ষ একবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, 3 টুকরো। ফের আবার কিছু মানুষ চাইছে তাদের স্বার্থের জন্য এই ভারতবর্ষকে টুকরো করার, যেন না টুকরো করতে পারে। এখন থাকতে রুখতে হবে, যাতে ভারতবর্ষের ঐক্যতা বজায় থাকে। তো এখন আসছি। জয় হিন্দুস্তান, জয় ভারত।